মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমার আল্লাহই বাকি থাকবে। তাহলে দল করতে হবে কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহর দল, আল্লাহর দল করতে হবে। আল্লাহর দল করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, কথা বলেন ঠিক কিনা? দল 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, শয়তানের দল আর আল্লাহর দল। দল কিন্তু 2টা, একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। এতদিন যারা বামপন্থী ছিলেন, আজকে তওবা করে ডানপন্থী হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এতদিন শয়তানের দল করেছেন, এখন আল্লাহর দল করতে হবে। কার দল করতে হবে? আল্লাহর দল করতে হবে রে বাবা, আল্লাহর দল করতে হবে। আল্লাহর দলে যারা ভর্তি হতে চায় তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? বেনামাজি বান্দা যারা শয়তানের দল করে তারা, বেনামাজি বান্দা যারা শয়তানের দল করে তারা। এই জন্য নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহর দলের লোক আপনি। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি আল্লাহর দলের লোক। আপনি যদি আপনার সামর্থ্য যদি থাকে যাকাত দেওয়ার, যদি যাকাত দেন তাহলে আপনি আল্লাহর দলের লোক। আপনার যদি সামর্থ্য হজের থাকে, আপনি যদি হজ ব্রত পালন করেন তাহলে আপনি আল্লাহর দলের লোক। আপনি যদি বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এইটা যদি আপনি চান তাহলে আপনি আল্লাহর দলের লোক। আর যদি এর বিরোধিতা করেন তাহলে আপনি শয়তানের দলের লোক। দল পরিবর্তন করার চান্স আছে না নাই? এতদিন আপনি বামপন্থী ছিলেন, এখন আপনি নামাজ আদায় করে হয়ে যাবেন ডানপন্থী। এতদিন আপনি কোরআনের রাজ কায়েম হোক, বাংলার জমিন ইসলাম কায়েম হোক, এটার বিরোধিতা করেছেন। এখন আপনি কোরআনের সৈনিক হওয়ার শপথ নেবেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম রহমান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কোরআনের দল করতে হবে, কোরআনের দল করতে হবে, ইসলামের পথে আসতে হবে। যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সফল কাম, কথা বলেন ঠিক কিনা? শপথ নিয়েছি খোদার পথে এ প্রাণ বিলিয়ে দিব, ঝড় তোফানে প্রাণ যদি উড়ে যায় মরণে ভয় না পাবো, মরণে ভয় না পাবো। জোরে বলেন আমিন। এই জন্য কোরআনের দল করতে হলে হামলা হবে, মামলা হবে, আক্রমণ হতে হবে, কিন্তু ভয় পেলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হক পথে থাকতে হবে, হক পথে থাকতে হবে, হক পথে থাকতে হবে, সঠিক পথে কোরআনের পথে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাই আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর দলে যদি আমরা আসতে পারি, হিজবুল্লাহ আল্লাহর দলে যদি আমরা আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।
কি মাফ করবেন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দান করবেন। সোনার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের হক পথে আসতে হবে কল্যাণের জন্য। নিজের কল্যাণ যদি আমরা চাই, নিজের ভালো যদি আমরা চাই, তাহলে হিজবুল্লাহ আল্লাহর দলে ভর্তি হতে হবে। আল্লাহর দলের সৈনিকেরা কখনো বাতিলকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিল যতই আপনার মাথা ওসা দিয়া থাকুক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, হক যখন চলে আসে, হকের ঝান্ডা নিয়ে যখন আমরা আপনার আল্লাহর কথা বলবো, আল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যখন বলে শুরু করব, বাতিল পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলার এই আওয়াজকে বুলন্দ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজ আদায় করেন, আল্লাহু আকবার বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখনও কিন্তু বলে আল্লাহু আকবার। সদা সর্বদা মসজিদের ভিতরে যে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান আমরা বলি, এই আওয়াজটাও কিন্তু বাইরেও সমাজে চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজটা আল্লাহু আকবার মসজিদের মধ্যে হচ্ছে, ওই আওয়াজটা মেম্বারের মধ্যে, খুতবার মধ্যে, আপনার মসজিদের মেম্বারের মধ্যে আল্লাহু আকবার হচ্ছে, আর মসজিদের মধ্যে আল্লাহু আকবার হচ্ছে, এই আল্লাহু আকবার শব্দটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহু আকবার প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আপনারা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আপনার শান্তি আর শান্তি আপনার নেমে আসবে বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর দলের সৈনিক যদি আমরা হতে পারি, কোরআনের সৈনিক, এই কোরআনের সৈনিক যদি আমরা হতে পারি, তাহলে আমাদের জীবন সফল কাম, কথা বলেন ঠিক কিনা?